আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। বেস বিজ্ঞানের জন্য মানসিক দক্ষতার দিক নির্ণয় পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। দিক নির্ণয়ের উপায়সমূহ যদি আমরা চিন্তা করি, চিত্রের মাধ্যমে দিক চিন্তা করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। তো চিত্রের মাধ্যমে দিক নির্ণয় করতে হলে অবশ্যই আমাদের দিক সম্পর্কে ধারণা থাকতে হবে। তো চিত্রের বা খাতার উপরের দিক হচ্ছে উত্তর দিক, নিচে হচ্ছে দক্ষিণ দিক, বামে হচ্ছে পশ্চিম দিক এবং ডানে পূর্ব দিক। উত্তর দক্ষিণ হয়তোবা অনেকের মনে থাকে। দক্ষিণ মনে থাকার বড় একটা রিজন হচ্ছে বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর। এটা আমরা বাংলাদেশের ম্যাপের সাথেও কল্পনা করতে পারি। এবং বামে মুসলমানদের পবিত্র কাবা শরীফ অর্থাৎ পশ্চিম দিক। তো আশা করি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নিয়ে ঝামেলা হওয়ার কোনো কারণ নেই। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, প্রশ্নে বলা হয়েছে মিস্টার সামি তার বাসা থেকে 50 মিটার উত্তর দিক গিয়ে এরপর ডান দিকে 25 মিটার হাঁটেন, তারপর আবার ডানে ঘুরে 10 মিটার হাঁটেন। তিনি কোন দিক যাচ্ছেন? তো প্রশ্নে আমাদের কি বলা হয়েছে, কোন দিকে যাচ্ছেন। আমাদের কিন্তু দূরত্ব নির্ণয় করতে বলেনি, অর্থাৎ আমাদের 50, 10, 25 এগুলোর দরকারই নেই। জাস্ট আপনাকে প্যাচ খাওয়ানোর জন্য বলেছে। তো আমরা যদি দেখি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তো বলা হয়েছে মিস্টার সামি তার বাসা থেকে 50 মিটার। এবার চিত্রটা মূল চিত্র আঁকবো। 50 মিটার উত্তরে গিয়েছেন, উত্তর মানে হচ্ছে ওপরের দিক। 50 মিটার উত্তরে গিয়ে এরপর ডান দিক, এখান থেকে ডান অবশ্যই এদিকে হবে। ডান দিকে গিয়ে তারপর আবার ডানে ঘুরে 10 মিটার আবার ডানে গিয়েছেন, 10 মিটার হেঁটেছেন। তাহলে কি দাঁড়াচ্ছে? নিচের দিকে আমরা জানি দক্ষিণ দিক, তার মানে তিনি দক্ষিণ দিকে যাচ্ছেন। উত্তর হচ্ছে দক্ষিণ দিকে। সমাধান হয়তো বা পেয়ে গিয়েছেন। আমরা যদি পরবর্তী প্রশ্ন দেখি, প্রশ্নে বলা হয়েছে রফিক 10 মিটার উত্তর গিয়ে 15 মিটার বামে হাঁটেন, তারপর ডানে ঘুরে 5 মিটার গিয়ে আবার ডানে 15 মিটার হাঁটেন। যাত্রা শুরুর স্থান থেকে রফিকের দূরত্ব কত? এখানে প্রশ্নে বলা হয়েছে দূরত্ব কত, দিক নির্ণয় করতে বলা হয়নি। তো আমরা যদি আবার চিত্র আঁকি, চিত্রে উপর হচ্ছে উত্তর, নিচে দক্ষিণ, ডানে পূর্ব, বামে পশ্চিম। তো বলা হয়েছে রফিক 10 মিটার উত্তর গিয়েছেন, 10 মিটার উত্তর গিয়েছেন, 10 মিটার। এরপর 15 মিটার বামে হাঁটেন, 15 মিটার বামে হাঁটেন, সেটা হচ্ছে 15। এরপর ডানে ঘুরে 5 মিটার গিয়ে, ডানে ঘুরে 5 মিটার গিয়ে আবার ডানে 5 মিটার হাঁটেন, আবার ডানে আবার ডানে 15 মিটার হাঁটেন। এখানে কি দেখতে পাচ্ছি? এতটুক দূরত্ব 15, এতটুক দূরত্ব 15, তার মানে তিনি হচ্ছেন সম্পূর্ণ এই লাইনের সোজা আছেন। এখানে দেখতে পাচ্ছি কি এতটুক হচ্ছে 10 মিটার, বাকি 5 এটা কিন্তু সমান হবে, কারণ 15 15 এটা যদি আমরা আয়তক্ষেত্রের সাথে তুলনা করি এটা অবশ্যই 5 মিটার হবে। আমরা দুটো যদি যোগ করে ফেলি, 10 যোগ 5 সমান সমান হচ্ছে 15 মিটার। এখন যদি প্রশ্নে থাকতো রফিক কোন দিক যাচ্ছিলেন, রফিক কিন্তু এদিকেই যাচ্ছিলেন, তার মানে রফিক যাচ্ছিলেন পূর্ব দিকে। এটা প্রশ্ন আসতেই পারে। তো আমরা যদি উত্তরটা দেখি, উত্তর হচ্ছে 15 মিটার। এটা আমরা খুব সহজে বের করে ফেলতে পারি, তবে একটু চিন্তা করতে হবে। আমাদের দিক সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকতে হবে। উপরে উত্তর, নিচে দক্ষিণ, ডানে পূর্ব, বামে পশ্চিম। এই হয়ে গেল। আশা করি আমার এই ভিডিও আপনার ভালো লাগবে। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হচ্ছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।